আমরা যদি আমাদের শরীরকে একটু অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একেবারে উপরের দিকে থাকে হচ্ছে হেড বা মাথা, তার নিচে থাকে নেক বা ঘাড়, এবং মাথার মধ্যে ব্রেইন থাকে, যেটা আমরা সকলেই জানি। তো নেকের নিচে থাকে হচ্ছে ট্রাঙ্ক। তো ট্রাঙ্কের আবার দুইটা পার্ট। উপরের পার্ট হচ্ছে আমাদের বুক বা চেস্ট, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় থোর্যাক্স, এবং থোর্যাক্সের নিচে থাকে অ্যাবডোমেন, বা যেটাকে আমরা বেলি বলি ইউজুয়ালি, বাট মেডিকেলের ভাষায় এটাকে অ্যাবডোমেন বা পেট বলা হয়। তো এইগুলো বাদে উপরের দিকে এবং নিচের দিকে কিছু বর্ধিত অংশ থাকে, যেগুলোকে আমরা সাধারণভাবে হাত পা বলে থাকি, কিন্তু মেডিকেলের ভাষায় উপরের বর্ধিত অংশগুলোকে বলা হয় আপার লিম্ব বা আপার এক্সট্রিমিটি, এবং নিচের বর্ধিত অংশগুলোকে বলা হয় লোয়ার লিম্ব বা লোয়ার এক্সট্রিমিটি। এর মধ্যে আমরা এখন থোর্যাক্স যে পার্টটা আছে আমাদের শরীরের, যেটাকে আমরা বাংলায় বুক বলে থাকি, চেস্ট বলে থাকি, সেই থোর্যাক্স নিয়ে বেসিক কিছু আলোচনা করব। ট্রাঙ্ক সম্পর্কে তো জেনেছি যে ট্রাঙ্ক হচ্ছে দুইটা পার্টে বিভক্ত। উপরের পার্টটাকে আমরা বলি থোর্যাক্স এবং নিচের পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাবডোমেন। তো এই যে থোর্যাক্স পার্টটা, এটা হচ্ছে আপার পার্ট অফ দ্য ট্রাঙ্ক, এবং এটা হচ্ছে আমাদের নেক থেকে যে পেট এর মাঝে অবস্থান করে, অর্থাৎ নেক থেকে পেট পর্যন্ত বিস্তৃত। একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি আর আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। থোরাসিক ক্যাভিটি মানে যেটা আমাদের বুকের মধ্যে থাকে, যে ক্যাভিটি বা গহ্বরটা, আর অ্যাবডোমিনাল ক্যাভিটি মানে যেটা হচ্ছে আমাদের পেটের মধ্যে থাকে। এর মধ্যে থোরাসিক ক্যাভিটি আর অ্যাবডোমিনাল ক্যাভিটি কিন্তু একটা ডায়াফ্রাম দ্বারা পৃথক থাকে। থোরাসিক ক্যাভিটির মধ্যে দুইটা লাং থাকে। এই দুইটা লাং এর মধ্যবর্তী স্থানে একদম মানে দুইটা লাং পরস্পর থেকে পৃথক থাকে একটা সেপ্টাম টাইপ কিছু দ্বারা, একটা পর্দা টাইপের একটা রিজন দ্বারা, যেটাকে আমরা বলে থাকি মিডিয়াস্টিনাম। তো এই মিডিয়াস্টিনামে অবস্থান করে হচ্ছে আমাদের হার্ট এবং গ্রেট ভেসেলস। আচ্ছা, গ্রেট ভেসেলস বলতে বোঝায় আমাদের বডির এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু ভেসেলস লাইক আওরটা। এখন আমরা থোরাসিক কেজ সম্পর্কে একটু জানি। আমাদের থোর্যাক্স বা বুক, একে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদের একটা স্কেলিটাল স্ট্রাকচার আছে, স্কেলিটাল ফ্রেমওয়ার্ক আছে, কঙ্কাল কাঠামো আছে, রাইট, যেটা হচ্ছে থোরাসিক কেজ। তো থোরাসিক কেজ হচ্ছে একটা বুনি স্ট্রাকচার, হাড় দিয়ে গঠিত। শুধু হাড় না, এটা আসলে অস্টিও কার্টিলেজিনিয়াস। আচ্ছা, অস্টিও কার্টিলেজিনিয়াস শব্দের অর্থ হচ্ছে একই সাথে এটা হাড় এবং তরুণাস্থি দিয়ে গঠিত। আমাদের এই যে স্কেলিটাল স্ট্রাকচারটা থাকে, অর্থাৎ হাড় দিয়ে যে একটা কাঠামো, এই কাঠামোর কাজ কি আসলে? এই হাড়গুলো আমাদের শরীরের ওই থোর্যাক্সের আশেপাশে যে রিজনগুলো আছে, থোর্যাক্স, উপরের অংশ, পিঠ, ডায়াফ্রাম, এগুলোর যে মাসেল থাকে, পেশি থাকে, সেই পেশিকে এই হাড়গুলো নিজেদের সাথে সংযুক্তি ঘটায় কিসের সাহায্যে? টেন্ডন দিয়ে অবশ্যই, কারণ আমরা জানি মাসেলের সাথে হাড়ের সংযুক্তি টেন্ডনের মাধ্যমে ঘটে। বাই দ্য ওয়ে, তো এই যে আমাদের মাসেলগুলো, এগুলো কিন্তু খুব সহজেই আমাদের থোরাসিক কেজের সাথে সংযুক্তি ঘটাতে পারতেছে, আশেপাশের মাসেলগুলা। এবং আরেকটা কথা আমরা জেনে রাখবো যে থোরাসিক কেজ কিন্তু স্থিতিস্থাপক, অর্থাৎ ইলাস্টিক টাইপের। এখন আমরা হচ্ছে থোরাসিক কেজের গঠন একটু যাই। আমরা যদি বলি যে থোরাসিক কেজের সামনের দিকে কি থাকে, সামনের দিকের মেডিকেল টার্মটা হচ্ছে অ্যান্টেরিয়রলি থোরাসিক কেজে থাকে হচ্ছে স্টারনাম। স্টারনামকে আমরা ব্রেস্ট বুনও বলে থাকি। পাশাপাশি স্টারনাম কিন্তু একটা ফ্ল্যাট বুন, ফ্ল্যাট মানে হচ্ছে একটা চ্যাপ্টা টাইপের, রাইট। তো ফ্ল্যাট বুনের একটা ফিচার আছে, সেটা হচ্ছে যে এরা কিন্তু দেহের ইম্পর্টেন্ট অর্গানসগুলোকে প্রোটেকশন দেয়। সো স্টারনাম কিন্তু আমাদের এই যে যেমন আমাদের হার্ট, লাং, এগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য স্টারনাম কিন্তু থাকে। সো স্টারনাম একটা ফ্ল্যাট বুন, পাশাপাশি এটাকে ব্রেস্ট বুনও বলা হয়। পেছনের দিকে বলতে বোঝায় পোস্টেরিয়রলি 12টি থোরাসিক ভার্টিব্রা থাকে, বা যেটাকে আমরা বাংলায় কশেরুকা বলি, ভার্টিব্রা বাংলা। তো আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নিই, ভার্টিব্রে আর ভার্টিব্রা এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ভার্টিব্রে মানে হচ্ছে প্লুরাল, অর্থাৎ আমরা বলতে পারি দুইটা ভার্টিব্রে, তিনটা ভার্টিব্রে, বাট আমি বলবো একটা ভার্টিব্রা। সো BRA যখন লাস্টে থাকে তখন সেটা হচ্ছে সিঙ্গুলার, বাট যখন BRAE থাকে তখন সেটা কিন্তু প্লুরাল। থোর্যাক্স যে রিজনটা আছে তার পেছন দিকে 12টা ভার্টিব্রে থাকে, এজন্যই ওই ভার্টিব্রেগুলোকে বলি থোরাসিক ভার্টিব্রে।
আর বাকি ভার্টিব্রেগুলোর আলাদা আলাদা নাম থাকবে। আচ্ছা, ওইগুলো সম্পর্কে আমরা পরে শিখব। ল্যাচারালি বা পাশাপাশিভাবে 12 জোড়া রিবস থাকে, অর্থাৎ স্টারনামের দুই সাইডে 12 জোড়া রিবস থাকে। রিবসগুলোর সাথে কোস্টাল কার্টিলেজ থাকে, 12 জোড়া রিবস থাকে, এবং এই 12 জোড়া রিবসের সাথে কিন্তু 12 জোড়া কোস্টাল কার্টিলেজেসও থাকে। কার্টিলেজ মানে তরুণাস্থি থাকে। প্রত্যেকটা রিবস কিন্তু একে অপর থেকে ইন্টারকোস্টাল স্পেস দ্বারা পৃথক থাকে, এবং সেই ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ একটা রিবের থেকে আরেকটা রিবের মাঝখানে যে স্পেসটা থাকে সেই রিবের স্পেসটাকে আমরা বলি ইন্টারকোস্টাল স্পেস। ইন্টারকোস্টাল স্পেসে আমাদের কি থাকে? মাসেল থাকে, ভেসেল থাকে, নার্ভ থাকে। ভেসেল মানে রক্তনালী, নার্ভ মানে স্নায়ু। সো এগুলা হচ্ছে আমাদের কিন্তু ইন্টারকোস্টাল স্পেসে থাকে। কি কি? মাসেল, ভেসেল, নার্ভ। যখন কোস্টাল ওয়ার্ডটা আসবে এটার অর্থ হচ্ছে রিব সম্বন্ধীয়, অর্থাৎ কোস্টাল আসলে আমরা বুঝবো যে রিব রিলেটেড কিছু একটা। এখানে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের সবগুলো রিবসই কিন্তু পেছন দিকে ভার্টিব্রার সাথে যুক্ত থাকে, থোরাসিক ভার্টিব্রার সাথে যুক্ত থাকে। এর মধ্যে প্রথম যে 7 জোড়া রিবস থাকে, এই প্রথম 7 জোড়া রিবস পেছন দিক থেকে ভার্টিব্রার সাথে যুক্ত হওয়ার পাশাপাশি সামনের দিকে এসে স্টারনামের সাথে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে যুক্ত হয়। প্রথম 7 জোড়ার পরে 8 থেকে 10 জোড়া রিবস যেগুলো থাকে, এই রিবসগুলো স্টারনামের সাথে যুক্ত হয় না, পেছন দিক থেকে ভার্টিব্রার সাথে যুক্ত হলেও সামনের দিকে এসে পরস্পরের সাথে যুক্ত হয় কোস্টাল কার্টিলেজেসের মাধ্যমে। এবং তার পরের যে 2 জোড়া রিবস, যেটা হচ্ছে 11 এবং 12তম, এই 11 ও 12তম রিবস কারো সাথেই যুক্ত হয় না, এগুলো ফ্রিলি থাকে, মুক্ত অবস্থায় থাকে। সো এজন্য প্রথম 7 জোড়া যেহেতু স্টারনামের সাথেও যুক্ত হয়, এজন্য এটাকে আমরা বলবো ট্রু রিবস। পরবর্তী যে 5 জোড়া যেগুলো স্টারনামের সাথে যুক্ত হয় না, এজন্য এগুলোকে আমরা বলবো ফলস রিবস। তার মধ্যে 11 ও 12তম যে জোড়া থাকবে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্লোয়েটিং রিবস, যেহেতু এরা কারোর সাথেই যুক্ত হয় না, এরা মুক্ত অবস্থায় থাকে। এখন আমরা স্টারনাম নিয়ে একটু স্টাডি করব, কারণ হচ্ছে স্টারনাম 3টা পার্ট নিয়ে গঠিত। উপরের পার্টটাকে আমরা বলি ম্যানুব্রিয়ামের, পরে থাকে বডি, এবং বডির নিচে থাকে জিফয়েড প্রসেস। ম্যানুব্রিয়াম এবং হচ্ছে বডি, এই দুটার যে সংযোগ স্থল থাকে উপরের দিকে স্টারনামের, এই সংযোগ স্থলটাকে আমরা বলি হচ্ছে ম্যানুব্রিয় স্টার্নাল জয়েন্ট বা অ্যাঙ্গেল অফ লুইস বা স্টার্নাল অ্যাঙ্গেল। এই পয়েন্টটা একটু উঁচু হয়ে একটা ল্যান্ডমার্ক গঠন করে। আমরা যদি আমাদের স্টারনামের দিকে হাত দেই আমাদের শরীরে, তাহলে দেখব ওই জায়গাটা অর্থাৎ স্টার্নাল অ্যাঙ্গেলের জায়গাটা একটু উঁচু হয়ে থাকে স্টারনামে, এবং ওই যে একটা ল্যান্ডমার্ক গঠন করে, ওই ল্যান্ডমার্কটা একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমাদের দেয়। সেটা হচ্ছে যে ওই ল্যান্ডমার্ক সোজাসুজি যে রিবটা আমরা ধরতে পারবো, ওই রিবটাই হচ্ছে আমাদের সেকেন্ড রিব। সো খুবই গুরুত্বপূর্ণ, যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো সার্জারির সময় আমাদের ডিটেকশনে, যে আসলে সেকেন্ড রিবটা কোথায়। সো এক্সটার্নাল অ্যাঙ্গেল কিন্তু আমাদের সেকেন্ড রিবকে নির্দেশ করে। এবং এক্সটার্নাল অ্যাঙ্গেলের বা এই যে অ্যাঙ্গেল অফ লুইস, এটার পেছনের দিকে থাকে হচ্ছে আমাদের যে 4th থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ 4র্থ যে থোরাসিক ভার্টিব্রা থাকে তার লোয়ার বডিটা অবস্থান করে। ঠিক একইভাবে আমাদের স্টারনামের বডির সাথে জিফয়েড প্রসেসের যে জয়েন্ট, সেটাকে আমরা বলি জিফিস্টার্নাল জয়েন্ট। থোরাসিক ভার্টিব্রা এর মাঝে কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, অর্থাৎ প্রত্যেক 2টা থোরাসিক ভার্টিব্রার মাঝে একটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে মাঝে। এভাবে 8ম এবং 9ম যে থোরাসিক ভার্টিব্রা থাকে তাদের মধ্যবর্তী যে ডিস্ক, সেটার বিপরীতেই আমাদের এই যে জিফিস্টার্নাল জয়েন্ট এটা অবস্থান করে থাকে। তো এই বিষয়গুলো আমরা ক্লারিফাইড হলাম, এবং অবশেষে আমরা আরেকটা যে বিষয় জানবো সেটা হচ্ছে যে আমাদের যে 7ম, 8ম, 9ম, 10ম এই যে আমাদের 4 জোড়া রিবস, এগুলো উভয় দিক থেকে একটা স্লপিং কোস্টাল মার্জিন গঠন করে, এবং এই স্লপিং কোস্টাল মার্জিনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই। আশা করি আমরা এই বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারলাম। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।